এবার বুঝতে খেয়াল পারছি। আছে, ঠিক আছে। এখন আসেন, ওকে স্যার। তাহলে আমাদের একটা আমাদের ফর লুপ সম্পর্কে একটা ভালো ধারণা হয়েছে সবারই। আমরা ভালো ধারণা না হলেও আমরা একটা আইডিয়া করতে পেরেছি যে ফর লুপ কিভাবে কাজ করে। কারণ আমার মনে হয়েছে আমরা করেছিলাম এভাবে যে ফর লুপকে কতভাবে কাজে লাগানো যায়। ক্লিয়ার? আমার কথা কি ঠিক আছে? যেমন আমি ওপেন করি, ওপেন করলে বুঝতে পারবো আমরা সি প্রোগ্রামিং সেকশন বি, আমরা লাস্ট ক্লাস করেছি ফর সিক্স লুপের পয়েন্ট সিনট্যাক্স গুলো ভালো করে বুঝাইছিলেন। হ্যাঁ, সিনট্যাক্সটা আচ্ছা, সেন্টেক্স তো আমরা পড়েছি, তাহলে এটা ছিল 5.2.c, এই যেটা, তাই না? আমরা বিভিন্নভাবে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট ন্যাচারাল নাম্বারস বিটুইন এ গিভেন রেঞ্জ, আমরা বিভিন্নভাবে এটা প্র্যাকটিস করেছি। একটা হচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? এটাই সেই প্রোগ্রাম। স্যার এটা হচ্ছে প্লেন ফর লুপ, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন ফর লুপের বাইরে, এটা ছিল ইনিশিয়ালাইজেশন এবং ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টও ফর লুপের বাইরে, তাই না? ফর লুপের সিনট্যাক্সের, ফর লুপের প্যারামিটারের বাইরে। দেখেন এখানে ইনক্রিমেন্ট ছিল। তো এইভাবে আমরা ফর লুপের উপরে ভ্যারাইটিস একটা প্র্যাকটিস করেছি। ভিডিওটা কিন্তু বারবার দেখতে হবে আপনাদেরকে, ঠিক আছে? তা নাহলে লিঙ্ক ছুটে যাবে। এখন এই ফর লুপের এক্সপেরিয়েন্সের পরে আমরা একটা প্রবলেম সলভ করতে চাই আজকে, আমাদের দিনটা কাজে লাগাতে চাই। ওকে, স্যার তো প্রবলেমটা কিভাবে সলভ করতে চাই, একটা প্রোগ্রাম লিখতে চাই এরকম। আচ্ছা, আমি এভাবে একটা বর্ডার করে নেই, যেহেতু আমরা মাল্টিপল লাইন কমেন্ট লিখবো এখন। 1 1 2 প্রিন্ট করব। 1 লেখা তো খুব সহজ, তাই না? প্রিন্ট এফ 1, আয়ের মান 1। আবার 1 2 যদি লিখি তাহলে আমি বলতে পারি ফর আই ইকুয়াল টু 1, আই লেস দেন ইকুয়াল টু 2, আই প্লাস প্লাস বলতে পারি না ফর লুপ দিয়ে? তাহলে আমি যদি এই লাইনে লিখতে চাই 1 2 3, 1 2 3 4 5, তাহলে খেয়াল করে দেখেন, এটা সরি 1 2 3 4, এখানে লিখি 1 2 3 4 5। আমি এই এই জিনিসটা প্রিন্ট করতে চাই, আমার শখ হয়েছে, কি করব? এটাকে আমি জেনারেট করতে চাই, এটা আমার টার্গেট। এখানে প্রবলেমটা অ্যানালাইসিস করাটা জরুরি। প্রথমে খুব মনোযোগ দিয়ে দেখেন, বিষয়টা দেখতে যতই ডিফিকাল্ট হোক, এই পিরামিড কোনো ব্যাপারই না আপনাদের জন্য। এর চেয়ে জটিল জটিল পিরামিড আমরা সলভ করব। এবং মনে রাখবেন, পিরামিড সলভ করা একটা আদর্শ প্র্যাকটিস ফর লুপের জন্য, খুব ভালো মানের একটা অনুশীলন। এই কারণে এই পিরামিড সলভ করতে গেলে স্টুডেন্টের ফর লুপ এবং ফর লুপের ভিতরে আরেকটি ফর লুপ, যেটাকে বলে ইনার অ্যান্ড আউটার লুপ, নেস্টেড লুপ, এই নেস্টেড লুপ তার তার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে, তার কাছে কোনো জটিলতা থাকবে না। এখন আমরা যে স্টাইলে প্রোগ্রামিং করি, প্রবলেম অ্যানালাইসিস করি আগে। তা প্রবলেম অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাচ্ছি প্রথম রোতে একটা মাত্র ভ্যালু প্রিন্ট হয়েছে 1, দ্বিতীয় রোতে দুইটা মাত্র ভ্যালু প্রিন্ট হয়েছে, তাহলে এবং ভ্যালুটা 1 বেড়েছে। তাহলে অ্যানালাইসিসটা হচ্ছে দ্বিতীয় রোতে দ্বিতীয় কলাম পর্যন্ত আছে, তার মানে প্রথম রোতে প্রথম কলাম, একটি কলাম একটি রো, দ্বিতীয় রোতে দুটি কলাম, তৃতীয় রোতে তিনটি কলাম, চতুর্থ রোতে চতুর্থ কলাম, পঞ্চম রোতে পঞ্চমটি কলাম, 5টি কলাম। তার মানে বোঝা যাচ্ছে রোর নাম্বারও যত, ভ্যালুও ততটা প্রিন্ট হয়েছে, ভ্যালু ততটা ভ্যালু প্রিন্ট হয়েছে। আমি বলিনি তত ভ্যালু প্রিন্ট হয়েছে, বলেছি ততটা ভ্যালু প্রিন্ট হয়েছে। কি, 1 নম্বর রোতে একটা ভ্যালু প্রিন্ট হয়েছে, 2 নম্বর রোতে দুইটা ভ্যালু প্রিন্ট হয়েছে, 3 নম্বর রোতে তিনটা ভ্যালু প্রিন্ট হয়েছে। তার মানে রো একটা একটা করে বেড়েছে, ভ্যালুও একটা একটা করে বেশি প্রিন্ট হয়েছে। এবং খেয়াল করে দেখেন, রো একটা একটা করে বেড়েছে, কলামও একটা একটা করে বেড়েছে। লাস্টে যায় দেখেন 5 নম্বর রোতে 5টা কলাম। এখন আসেন, যদি আমরা একটু ডিপ অ্যানালাইসিস করি, ভ্যালুগুলোও এক এক করে বেড়েছে। এটা হচ্ছে প্রবলেম অ্যানালাইসিস। আমি চোখে কি দেখতে পাচ্ছি? প্রোগ্রামিং করার সময় স্টুডেন্ট থেকে প্রথমে এই বিষয়টা মাথায় নিতে হবে, সে কি দেখতে পাচ্ছে, কি দিয়ে সলভ করবে এটা নিয়ে চিন্তা করার টাইম হয়নি।
কি দেখতে পাচ্ছি রিয়েল লাইফে, আমি এটা দেখতে পাচ্ছি। ওকে ফাইন, এগুলো সবই নিউমেরিক ডাটা। তো আমরা এতদিন ধরে এটা জিনিস শিখছি, আগের আগের ক্লাসে আগের ভিডিওতে ক্লিয়ারলি বলা আছে যে যে জিনিস বারবার লিখতে হতো সেই জিনিস বারবার না লিখে আমি যদি কোনো ধারাবাহিক সিকোয়েন্স মেনটেন করে কিংবা ধারাবাহিকভাবে একটা লুপের মাধ্যমে কাজটা সমাধান করতে পারি, তাহলে আমরা বারে বারে প্রিন্টএফ কিংবা বারে বারে স্টেটমেন্ট না লিখে আমরা একটা লুপিং স্টেটমেন্ট ইউজ করব। সেই লুপটা হতে পারে ফর লুপ অথবা হোয়াইল লুপ। তো আমাদের প্রোগ্রামিং এর যাত্রা আমরা শুরু করেছিলাম হোয়াইল লুপের সাথে একটা কন্ডিশন দিয়ে, ইফ কন্ডিশন দিয়ে। পরবর্তীতে আমরা ফর লুপের সাথেও করেছি এবং ফর লুপ ডিটেল স্টাডি করেছি একটা পুরো ক্লাসে। ফর লুপ এরকম, ফর লুপ এভাবে কাজ করে, ইত্যাদি ইত্যাদি। তো আমি নতুন হোয়াইল লুপের মধ্যে এখনো যাচ্ছি না, আমি ফর লুপের মধ্যেই থাকবো, আজকেও থাকবো। তো এই প্রবলেমটা যদি আমি সলভ করতে চাই, তাহলে একজন প্রোগ্রামার আমি কি চিন্তা করতেছি, So, আমার স্টুডেন্ট কি চিন্তা করতেছে, আমি একটু গল্প শুনি। রবিউল বলেন দেখি আপনি কি চিন্তা করতেন। স্যার আমি চিন্তা করতাম যে আসলে আমার এখানে প্রিন্ট হচ্ছে কি, ভিজুয়ালি আমি কি দেখতে পাচ্ছি হুম। আর কিভাবে প্রিন্ট হচ্ছে। আপনি যেটা বললেন একটু আগে যে প্রথমে একটা প্রিন্ট হচ্ছে, তারপরে 1 2, তারপরে 1 2 3, তার মানে কি আমার আস্তে আস্তে কলামগুলো বাড়তে থাকতেছে, আর ভেরি রো গুড। যত বাড়তেছে কলামও ততটা বাড়তেছে। তাহলে আমি যেহেতু ফর লুপ নিয়ে কাজ করা যাবে, তাহলে নেস্টেড ফর লুপ নিয়ে এটা সলভ করা যাবে। ওকে, আচ্ছা এখন একটু বাবলি কথা বলেন তো। জি স্যার। এই যে আমাদের রবিউল যে কথাটা বললো, ও আমার চেয়ে সুন্দর করে বলছে, তাই না? নাইস। বলেন দেখি যে এই জিনিসটা আপনি কিভাবে সলভ করার চেষ্টা করতেন যখন প্রোগ্রামটা লিখতেছেন। কল্পনা করেন, কল্পনা করে করে আমাকে বলেন যে এই প্রবলেমটা স্যার আমি এভাবে সলভ করতাম কিংবা এভাবে লিখতাম। কিভাবে লিখতেন? বাবলি কথা বলতে হবে, বাবলি। জি স্যার, স্যার একটু ভাবতেছি স্যার। এতক্ষণ ভাবেননি? লেপের নিচে ঢুকছেন নাকি আবার? আপনাকে ঘুমাচ্ছেন না তো? না স্যার। স্যার শীতকালে লেবুর নিচে ঢুকতেই পারে, এটা স্বাভাবিক। আমি না লেবুর স্যার, নিচে ঢুকে স্যার আছি। আজকে একটু আচ্ছা বাবলি বলেন দেখি এটা কিভাবে না চিন্তা স্যার, লেপের করতেন। মধ্যে না। আচ্ছা আমরা বিশ্বাস করছি, কোনো সমস্যা নাই। এটা কিভাবে কিভাবে করা যেত, আমরা কিভাবে লুপটা লিখতাম বলেন দেখি, একটা আইডিয়া করেন দেখি। স্যার এটা হচ্ছে প্রিন্টএফ লিখে স্যার, এটা হচ্ছে রো কলামের হুম। রাশিদুল খান, রাশিদুল কি অবস্থা রাশিদুল? আইডিয়া আছে রাশিদুল এটা কিভাবে করা যাবে? রাশিদুল খান না রাশিদুল স্যার? রাশিদুল খান একটু কথা বলুক। ও আচ্ছা। রাশিদুল ইসলাম সাথে অনেক কথা বলছি, তো রাশিদুল খান একটু বলুক কি কি করা যেতে পারে। রাশিদুল খান ডিপ্লোমাতেও করেছেন তাই না? কি করা যাবে বলেন একটু আমাকে। আমি একটু টেকনিক্যাল কথাটা শুনতে চাচ্ছি, আরো ডিপ, ডিরেক্ট। রাশিদুল নাই? আচ্ছা রাশিদুল ইসলাম আপনি বলেন, ওর কথা শুনতে পাচ্ছি না। জি স্যার। এটা ডিপ অ্যানালাইসিস করেন তো, এটা কি করা যেত? স্যার আমরা হচ্ছে আউটপুটটার দিকে দেখলে দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে রো এবং কলামের ব্যাপারটা, হ্যাঁ, যখন হ্যাঁ। আমাদের হচ্ছে রো ছিল একটা, কলামও ছিল একটা, তারপর হচ্ছে রো দুইটা হয়ে গেছে, কলামও দুইটা হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ। সেক্ষেত্রে আমাদের একটা রোর মান অবশ্য বেড়ে গেছে আমাদের হ্যাঁ। হ্যাঁ আরেকটা রো গুড। থেকে। ওকে। ঠিক এইভাবেই আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ একটা করে মান বেড়ে চলেছে স্যার, হ্যাঁ। হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা স্যার হচ্ছে এখানে হচ্ছে লুপের লুপ ইউজ করব। সেক্ষেত্রে আমরা ফর লুপের কথা যদি চিন্তা করি, সেক্ষেত্রে আমার ফর লুপের সিনট্যাক্সটা হবে বা সিস্টেমটা হবে এরকম যে আমরা যদি কোনো একটা ইনপুট নেই আর কি, কোনো একটা হ্যাঁ। হ্যাঁ বলেন, ইনপুটের ভেরি নাম্বার গুড। আমরা সেখানে ধরি আই, আই হ্যাঁ। ইকুয়াল 1। হুম, বলতে থাকেন। জি স্যার।
আপনি বলতে থাকেন, আপনি এটা ও বলেন স্যার, i equal to 1 বুঝতে i পারছি, equal তারপর to 1, তারপর হচ্ছে স্যার যেহেতু এখানে আমরা হচ্ছে কত নিছি 5 লাস্টে, হ্যাঁ, হ্যাঁ তখন আমরা নিতে পারি হচ্ছে হ্যাঁ i হ্যাঁ লেস দেন ইকুয়াল 5, মানে 5 এর চাইতে আহ, হ্যাঁ সমান অথবা বড়। ওকে, আপনি এটাই লিখতে চান, আমি লিখে দিলাম, তাই না? না স্যার, এটাই বলেছেন না আমাকে? জি স্যার, ধন্যবাদ। এটা বলছি। আচ্ছা, তাহলে কি এখানে কি ঘটনাটা ঘটবে, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। ও কিন্তু আমরা আমরা কিন্তু প্রোগ্রামটা লিখে ফেলছি আলোচনা করতে করতে, ঠিক আছে? একজনকে এভাবে কথা বলতে হবে। আমরা সবসময় রবিউল আর বেশি রবিউল আহ, বেশি চাপ যায় তার উপর থেকে, সে আর বাদ বাকিগুলো কথা বলে না। কথা না বললে কিন্তু কাজ হবে না, কথা না বললে অ্যাকচুয়ালি সে ডেবে যাবে। তো টুডে টুমোরো কোনো না কোনো দিন তো আমরা বুঝবোই, একেবারেই পুরো সেমিস্টার বুঝবো না তা তো হতে পারে না। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম i equal to 1, i less than equal to 5, i plus plus, এটা হুম। হলো। তারপরে এটা থেকে আমাদের রাশিদুল ইসলাম চিন্তা করতেছে যে এইভাবে সে 5 বার পর্যন্ত যাবে। রাশিদ কথা ঠিক আছে? জি স্যার, জি স্যার। এখন আপনি আমাকে বলেন পরিকল্পনা, এটা কোন 5 বার? এই যে 1 2 3 4 5 প্রিন্ট হয়েছে এটা? স্যার এখানে আমার একটু ভুল হচ্ছে মনে হয় স্যার। এখানে হচ্ছে যেহেতু হচ্ছে আহ, এই যে আমার হচ্ছে কলামের মান স্যার, ফার্স্ট কলামের মানটা, হ্যাঁ, হ্যাঁ এইটা কিন্তু বাড়েনি, হ্যাঁ, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে সবার। হ্যাঁ, জি গুড। স্যার। এই যে ওয়ান প্রত্যেকটা মানে প্রত্যেকটা জায়গাতেই মানটা এই ওয়ান ওয়ানই ছিল, হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাঁ, স্যার এখানে হয়তো বা একটা চেঞ্জ আসবে। চেঞ্জটা হচ্ছে এরকম, এটা হচ্ছে 5 এর জায়গায় 1 হবে স্যার, আমি মানে মনে হচ্ছে যে আমার। 5 এর জায়গায় 1 হবে না, এভাবে না। আচ্ছা, আমি আপনাকে প্যাচটা ধরে দিই, ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। আমি আয়ের জায়গায় আই ডিক্লেয়ার না করে রো ডিক্লেয়ার করলাম, রো, ক্লিয়ার? স্যার রো আর কলাম হিসেবে ডিলিট করি। আর আরেকটা আমি ভেরিয়েবল নেই, কল। ওকে, কলাম, জি স্যার। নিলে তো আর পাপ হবে না, তাই না? দিতেই পারি। তা আমি বলতে পারি প্রথমে দেখেন রো কয়টা আছে? রো একটা, আছে হচ্ছে একটা 1 2 3 প্রথমে 5টা আছে, আছে, একটা থেকে শুরু হয়েছে, একটা তাই না? থেকে শুরু হয়েছে, হ্যাঁ। তা আমি বললাম রো ইকুয়াল টু 1। 1, রো কত দূর পর্যন্ত যাবে? রো 5টা, লেস দ্যান ইকুয়াল টু 5 এ পর্যন্ত 5, যাবে। ইয়া, রো প্লাস 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 বলতে পারি প্লাস না? একটা করে বেরোবে, হ্যাঁ। এটা তাহলে রোর কাজ হয়ে গেল। এখন স্যার কলামের এখন কাজটা আমরা কলামের আবার কাজ একটা ফর করি। লুপ নিয়ে করতে ফর হবে স্যার। কল ইকুয়াল টু প্রথমে 1, হুম, একটাই আছে কলাম। জি স্যার। তারপরে কলাম লেস দেন ইকুয়াল টু 5 পর্যন্ত 5, গেছে, ঠিক আছে? তারপর হচ্ছে তারপরে কলাম কল প্লাস প্লাস প্লাস। প্লাস। এখন এই ঘটনার মধ্যে কি ঘটনা ঘটেছে? এই 5 বার আমাকে, 5টা বার আমাকে এই যাত্রা পোহাতে হবে, 5 বার আমাকে হাঁটতে হবে, হুম, 5 বার আমাকে নতুন নতুন লাইনে যেতে হবে। তাহলে সেটাকে আমি প্রথম ফর লুপ দিয়ে পরিচালনা করতে পারি, হুম, স্যার এটা যে পুরোপুরি 5 বার। কি কোডটা করলেন না? না না মানে না, আপনি করিনি, বোঝানোর সুবিধার্থে, হ্যাঁ, বুঝতে বোঝাতে পারছি। সুবিধাতে, হ্যাঁ। তো আমি আচ্ছা আচ্ছা। 5 বার যাব, এই জন্য 5 বার আমি 5টা রোতে যাব। এই জন্য আমি এই 5 বার যে 5টা রোতে যাব, মানে এই যে এটা প্রথম রো, এটা দ্বিতীয় রো, এটা তৃতীয় রো, এটা চতুর্থ রো, এটা পঞ্চম রো, ক্লিয়ার? জি তো স্যার। ধাপে ধাপে যে আমি 5 বার যাব, তাহলে এই যাওয়াটার জন্য আমি এই রোটাকে ইউজ করতে পারি, আই ইকাল টু জি 1, রো ইকাল টু 1, রো লেস দেন ইকাল টু 5, রো প্লাস প্লাস বলতে পারি। আর জি স্যার। আরেকটা কাজ করতে পারি, যাওয়ার পরে কি ঘটনা ঘটলো, যাওয়ার পরে সেখানে 1 প্রিন্ট করে ফেললো, যাওয়ার পরে কি করলো 1 2 প্রিন্ট করে ফেললো, হুম, যাওয়ার পরে কি করলো 1 2 3 প্রিন্ট করে ফেললো। তাহলে একই কন্ট্রোলার দিয়ে দুটো জিনিস কন্ট্রোল করার চেয়ে যদি আমি ভিতরে আরেকটি কন্ট্রোলার ইউজ করি, ফর লুপ, যে কিনা হুম, ভিতরের মানটি প্রিন্ট করবে, যাওয়ার পরে ঘটনাটা ঘটাবে, হুম, তাহলে আমি এই কাজটা করতে পারি। যখন রোর মান 1, ঠিক আছে, তখন কলাম কি হবে, 1, কলামকে বললাম কলাম ইকাল টু 1, কলাম কত দূর পর্যন্ত যাবে? 5 পর্যন্ত লেস যাবে। দেন ইকাল টু রো পর্যন্তই যাবে, তারপরে যাবে রো না। পর্যন্ত। রো পর্যন্ত, জি ইয়া, স্যার। কারণটা হচ্ছে কি, দেখেন খেয়াল করে দেখেন, প্রথম রোতে কলাম একটাই হয়েছে, দ্বিতীয় রোতে কলাম দুটাই হয়েছে। তাহলে আমি এই কথা বলতে পারি কলাম লেস দেন ইকাল টু রো। যারা কম বোঝেন, বুঝতে হুম, পারছেন না, তাদের জন্য এভাবে লিখলাম। বলেন, কথা বলেন আমার সাথে। রাশিদুল খান কথা জি বলেন, স্যার, বুঝছি। ফিরোজ কবির বলেন, শাহেদ চৌধুরী বলেন, রাব্বি বলেন, নাহলে কোড জি স্যার, অ্যাসুস ল্যাপটপ বুঝছি স্যার, আমরা সিজ করে নিব। বুঝছি স্যার। বুঝছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই ঘটনাটা যে আমি ঘটানোর পরে আমি যে কাজটা করব খুব ভেরি সিম্পল। আমি প্রিন্টএফ, যেহেতু এটা ইন্টিজার নাম্বার, পার্সেন্টেজ ডি লিখতে হবে, একটু গ্যাপ দিয়ে দিলাম চালাকি করে, স্পেস, তাহলে ফাঁকা জায়গাটা প্রিন্ট হবে।
এখানে আমি লিখবো হচ্ছে কলামের ভ্যালুটাকে প্রিন্ট করে দেবো জাস্ট প্রিন্ট অল। করে দেবো, জি স্যার। এখন এই ঘটনাটা কি করবে, সবগুলা সমানে ডান দিকে যেতে থাকবে। এই ডান দিকে যেন না যায় এজন্য একবার একটা রোর কাজ শেষ হওয়ার পরে এই ভিতরের ফল লুপটা থেকে বের হওয়ার পরেই আমি ঠাস করে এখানে যদি একটা প্রিন্টএফ লিখি এবং প্রিন্টএফে শুধুমাত্র ব্যাকস্ল্যাশ এন স্পেশাল ক্যারেক্টারটা প্রিন্ট করলাম, ব্যাকস্ল্যাশ এন এন দিয়ে মানে দেবো, নিউ লাইন, ওকে জি স্যার। নিউ লাইন। জি তাহলে স্যার। আমার ধারণা প্রবলেমটা সলভ হবে। আমি কিন্তু প্রবলেম কিন্তু মাথার মধ্যে নিয়ে প্রবলেম তৈরি করি না, আমিও বুঝে বুঝে করি। আচ্ছা এখানে জি নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটাইছি, বাজে ঘটনা ঘটাইছি, সেটা হচ্ছে এখানে সেমিকোলন হবে, আমি কমা দিয়েছিলাম। আচ্ছা দেখেন প্রিন্ট হয়েছে, জি স্যার। প্রিন্ট জি হয়েছে। স্যার। স্যার হয়েছে। তাহলে বিষয়টা দেখতে যত জটিল বাস্তবে কিন্তু তত জটিল না, খেয়াল করছেন? তাহলে এই বিষয়টাকে কি বলে? এই ধরনের যদি কোনো বাস্তবে সিচুয়েশন আসে তাহলে এটাকে আমরা বলবো আউটার লুপ, ওকে? আর এই Outer loop. ভিতরটাকে আমরা বলবো ইনার লুপ, ওকে? ইনার লুপ। এই ইনার লুপ আর আউটার লুপ টেকনোলজিটাকে বলে, আমি এখানে কমেন্টে লিখে রাখলাম নেস্টেড লুপ, ওকে? নেস্টেড লুপ, ক্লিয়ার? জি স্যার। Nested loop, জি স্যার। আচ্ছা এটা আমাদের একটা আচ্ছা। আমাদের একটা প্যাটার্ন হইলো। এখন যদি কোনো কারণে আমি এরকম বলতাম, এটা একটু কঠিন হয়ে যাবে, তারপরও করি। অলরেডি তো আমাদের একটা আইডিয়া খুলে গেল। প্রথমে প্রিন্ট হবে 5, তারপর প্রিন্ট হবে 5 4 5 4 3 5 4 3 2 5 4 3 2 1, ক্লিয়ার? জি স্যার। আমি নিজেও আগে করিনি, দেখি কি আর হবে। বিপদ আর কি হবে? বিপদ এটা হবে যে আমাদেরকে একটু বুঝে কাজ করতে হবে, তাই না? আচ্ছা তাহলে আমি উল্টা জিনিসটাকে ভাবে আসবে স্যার। উল্টা হবে। তাহলে আমরা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটরের হ্যাঁ। এক্সপেরিয়েন্সটা এখানে কাজে লাগাবো, ক্লিয়ার? মাইনাস ইনক্রিমেন্ট মাইনাস তো এবং ডিক্রিমেন্ট অপারেটরের এক্সপেরিয়েন্সটা কাজে লাগাবো। তাহলে কি হলো যে আমি বলছি না যে আমরা অনেক দিন পর্যন্ত অপারেটরে থাকবো আর এই লুপিং এ থাকবো আর কন্ডিশনে থাকবো, কেন কি? আসলেই এই অপারেটর এক ক্লাসে হয় না, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এগুলো বহু রকম প্র্যাকটিস লাগে, তাহলে পরিপূর্ণভাবে বোঝা যাবে। রবিউল শাহিদুল্লাহর একটু আমাদের ক্লাসে যারা এখানে দ্রুত বুঝতেছে তার মধ্যে হচ্ছে আমাদের আছে রবিউল ইসলাম আছে, রাশিদুল ইসলামও আছে। তো আপনারা বুঝতেছেন কেন? তারা একটু বেশি প্র্যাকটিস করেছে, কিংবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ তারা পারফেক্টলি প্র্যাকটিস করেছে। আমার কথা ঠিক আছে না? তো জি স্যার। আমাদের যারা একটু ধীরে বুঝতেছি, তারা যে বুঝতেছে না তা না, একটা এনভায়রনমেন্ট নাই আসলে, সেটা হচ্ছে স্টুডেন্ট ক্লাসে কথা বলতে চায় না। তো ঠিক আছে, আমরা অনেকে শাই ফিল করতে পারি, কথা কম বলতে পারি, কথা না বললে সমস্যা নাই, কিন্তু ফাইনালি কিন্তু করতে পারতে হবে। কিন্তু একেবারে কথা না বললে হবে না, আমি কিন্তু এক এক দিন এক একজনকে দিয়ে ক্লাস করাবো, সো আমার কোঅপারেশন দরকার। আমি আজকে আহ, 2বার ডাক দিয়েছি রাশিদুল খানকে, রাশিদুল খানে কোনো রেসপন্স পাইনি, কোনো সাউন্ড পাচ্ছি না, স্যার আমি স্যার কথা বলছিলাম, মনে হয় আমার হেডফোনে সাউন্ডের সমস্যা। প্রবলেম। আচ্ছা রাশিদুল খান, আপনাকে কিন্তু মানে কোঅপারেট করতে হবে, ক্লাসে কথা বলতে হবে। শাহেদ চৌধুরী, আমি কিন্তু বলে দিলাম নেক্সট ক্লাসে কিন্তু আপনারা আমাকে বলবেন যে স্যার এভাবে লেখেন, এভাবে লেখেন, এবং আমি উল্টা পাল্টা কোশ্চিন করবো না, যেটা ঠিক আগের ক্লাসে করাবো সেটাই পরের ক্লাসে করাবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আর প্রতিদিনই আমি বলি, প্রতিদিনের ক্লাসগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত টিউটোরিয়ালটা দেখবেন, প্রতিদিনই রিভিউ দেখবেন, একবার করে হলো দেখবেন, দেখতে ইচ্ছা না করলে কান দিয়ে শুনবেন, বাট জি স্যার। কিছু না কিছু ইনপুট আপনার মধ্যে ঢুকে যাবে এবং আপনার করতে পারতে অটোমেটিক্যালি করতে পারবেন, দেখবেন একদিন হঠাৎ করে দেখবেন যে আপনি করতে পারতেছেন, কিন্তু বেশি টেনশন নিলে কিংবা চিন্তা করলে কিন্তু করতে পারবেন না। কন্ট্রোল সি করলাম, আমি প্রোগ্রামটাকে কপি করে একটা নিউ প্রোগ্রামে নিয়ে গেলাম, এমটি ফাইল, এটা 6 ভুলের 6.2 দিয়েছিলাম, 6.1 হওয়ার কথা ছিল, আচ্ছা 3 করি, ওকে। তাহলে এটা হবে 5, এটা হবে 5 4 5 4 3 5 4 3 2 5 4 3 2 1, ওকে। এখন আসেন, স্যার স্যার এখানে লাস্ট লাইন 1 অন রেখেছে স্যার। হবে। ওকে ফাইন, গুড,
ওকে, এখন আসেন কোনো রকম বাড়তি টেনশন না করে আমরা প্রথমে দেখব প্রথমটা কিন্তু একটা ডিজিটই প্রিন্ট হয়েছে, মাইন্ড ইট। এখানে কিন্তু ভুল করে এখানে রো ইকুয়াল টু 5 লিখবেন না, কারণ প্রথম রো একটাই, প্রথম কলামও একটাই, কিন্তু ভ্যালু প্রিন্ট হয়েছে 5। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে কিভাবে কন্ট্রোল করবেন? সো প্রথম রো একটা, 1 নম্বর রোতে কলাম গেল, কলাম হচ্ছে একটাই। এখানে তো কলামের ভ্যালুটা প্রিন্ট করেছি খুব মজা করে, তাই না? জি স্যার। তাহলে এখন এখানে একটু ঠাস করে বলার দরকার নেই, আর আমিও ঠাস করে লেখার দরকার নেই। আমরা 2 মিনিট চিন্তা করি, আপনার সামনে কাগজ কলমে নোট করেন এই দুটো লাইনে কি লেখা যাবে, এই দুটো লাইনে কি লেখা যাবে, এটা নোট করে বলতে পারলে আপনি প্রোগ্রামার। চিন্তা করেন। স্যার ইন্টিজার মিনের পরে রো কলের পরে যে ফর স্যার হ্যাঁ, ফর লুপে রো 1 তারপরে রো এটা লেস দেনের জায়গায় স্যার গ্রেটার দেন দিলে তো হয় মনে হয়। লেস দেনের জায়গায় গ্রেটার দেন দিলে হবে। স্যার ফিরোজ কল কবির? স্যার মাইনাস আমাদের করে এখানে দিতে হবে না হচ্ছেটা কি, স্যার? আমাদের কিন্তু প্রিন্টে শুধু ইনক্রিমেন্ট পরিবর্তন হয়েছে। স্যার আমি একটু বলি, হ্যাঁ, কল মাইনাস আমার করে জাস্ট দিতে হবে। প্রিন্টে পরিবর্তন হয়েছে, আমার কিন্তু রোয়ের বা কলামের কোনো পরিবর্তন হয়নি, শুধু প্রিন্টের পরিবর্তন হয়েছে। রো হুম কিন্তু ওই আগে থেকে 1 2 3 4 5 এইভাবে কিন্তু প্রিন্ট হচ্ছে রো। হুম স্যার বুঝতে পারছি। সেক্ষেত্রে আমার শুধু ইনার লুপটা যেটা সেটার মেবি পরিবর্তন করলেই হয়ে যাবে। মাইনাস মাইনাস মনে করতে হবে। হুম হ্যাঁ, ইনার লুপটা পরিবর্তন করতে হবে। বলেন দেখি, একটু চিন্তা করেন, একটু কাগজে কলমে বের করেন প্রোগ্রামিং ছাড়া। শুনেন, সবসময় কম্পিউটারে টিপে টিপে প্রোগ্রামিং করলে কিন্তু মাথা দুর্বল হয়ে যায়। মাঝে মাঝে নকশা করতে হয়, মাথা দেই। স্যার আমি কি বলবো? একটু ভাবুক না ওরা। ঠিক আছে, ওকে স্যার। ফিরোজ কবির, রাশিদুল খান, কঠিন ভাবে ভাবেন, ভেবে বলেন আমাকে। বলছেন? ক্লাসে আছি, শেষ করে ফোন দিচ্ছি, বেশি সময় লাগবে না। কি হলো? আচ্ছা, রাশিদুল বলেন দেখি। রাশিদুল খান, কোনো বুদ্ধি বেরোচ্ছে? বলেন। এটা তো স্যার আমি করতে পারছি না আর কি। কম প্র্যাকটিস করা হয়েছে। রাশিদুল ইসলাম, বলেন দেখি। রাশিদুল ইসলাম, কি হলো রাশিদুল ইসলাম? হ্যালো স্যার, হ্যাঁ, আমার নেট বাফারিং করতেছে অনেক। আচ্ছা ঠিক আছে, কি হলো এখানে, কি করা যাবে বলেন দেখি। কি করা যাবে? জি স্যার, এখানে হচ্ছে স্যার স্যার আমি চিন্তা করলাম, এটা বলে দেখি। সেটা বলে হলো দেখি। কলামের মান যদি 5 দিয়ে এদিক যদি কলাম মাইনাস মাইনাস করা যায় সেই ক্ষেত্রে হবে কিনা। কলামের মানে 5 দিয়ে মাইনাস মাইনাস করলেন, ওকে ফাইন। আপনি চিন্তাটা আমি বলি। ফিরোজ কবির, কলামের মান 5 দিলেন, কলাম মাইনাস মাইনাস করলেন, ওকে ফাইন। আপনি কনসেপ্ট হচ্ছে প্রথমে কলামের মান 5ই প্রিন্ট হলো, তার মানে বোঝাই যাচ্ছে প্রথম রো এবং প্রথম কলামের মান স্যাটিসফাইড করলো। কিন্তু ইন দ্যাট মোমেন্টে
কলাম লেস দেন ইকুয়াল টু 4, ইন দ্যাট মোমেন্টে প্রথমে কলামে ইনিশিয়াল ভ্যালু ছিল 5, সো যখন এটা লেস দেন ইকুয়াল টু 4 হলো, রো হলো, তাহলে একবারও ঢুকলো না। মানে এখানে অবশ্যই একটা পরিবর্তন আনতে হবে, কন্ডিশন আটকা দিল কিন্তু। রোর মান কত 1, কলামের মান 5, আসলে এই লুপটা কাজ করার সুযোগই পেল না, সে ঢুকলোই না। ক্লিয়ার? আমি একটা কম্পাইল করে দেখাই, প্রমাণটা দেখাই। এই দেখেন তার মাথা খারাপ হয়ে গেছে, মাইনাস মাইনাসে চলে গেছে। ঠিক আছে, তাহলে তাহলে কি করা উচিত? কলাম লেস দেন ইকুয়াল টু রো, রোর মান যখন 1 থাকবে, ওকে আমি একটু ইনিশিয়াল ভ্যালু ধরে নেই, রো ইকুয়াল টু 0, কলাম ইকুয়াল টু 0, গার্বেজ ভ্যালু ক্রিয়েট হচ্ছে তো। ওকে, আচ্ছা এটার মান আপনাকে দেখানোর জন্য আমি একটা নাইস সিস্টেম করে দিই আপনাকে। সেটা হচ্ছে প্রোগ্রাম কিভাবে কাজ করছে এটা যদি বুঝতে চান, গেট সিএইচ লিখবেন। ঠিক আছে, গেট সিএইচ। এই গেট সিএইচটা যখন লিখবেন, তখন যখন এরর তখন এই যে দেখেন প্রোগ্রামটা আটকে আছে। ক্লিয়ার? দেখেন আটকে আছে, মানে সে ঢোকেই নি। কোথায় ঢোকেনি বলেন দেখি? গেট সিএইচ মানে কি? এখানে আটকে আছে, মানে প্রথম ফল ভিতরে ফল লুপে সে ঢুকতেই পারে নাই, এই জন্য গেট সিএইচ এখানে এসে আটকে আছে। ওকে ফাইন, আমি ইন্টার দিলাম, ইন্টার দিলাম। কতবার ইন্টার দেওয়ার পরে গেল? এটা ঘুরতে আছে। এই যে যখন আমি এই লেস দেন ইকুয়াল টু 5 5বার ইন্টার দিলাম পরপর, ঠিক আছে, তারপরে এই ফলের বাইরে চলে গেল। এখন আসেন আমার কথা, তাহলে আপনার এই টেকনোলজিটা হলো না আসলে, তাই না? কলামের মান 5, যখন কলামের মান 5 তখন কলাম 5 লেস দেন ইকুয়াল টু 1, 5 লেস দেন ইকুয়াল টু 1 কোনোদিনই না। ক্লিয়ার? তারপরে এইভাবে বারবার ট্রাই করলো, বারবার ট্রাই করে কি হলো? 5বার ট্রাই করলো, 5বারই ভিতরে ঢুকলো না, তাহলে তো এটা হলো না। তাহলে এখানে কি হবে? গ্রেটার দেন, গ্রেটার দেন ইকুয়াল টু রো দিব। কলাম গ্রেটার দেন ইকুয়াল টু রো দিলে কি অন্য ঘটনা ঘটবে? দেখেন অন্য ঘটনা ঘটবে, ঘটনাটা দেখাই। 5 4 3 2 1, ঘটনাটা বুঝতে পেরেছেন? 5বার ইন্টার দিলে 5বার গেট সিএস ঘুরবে। ঠিক আছে, এই যে আমি গেট সিএস দিয়ে রাখছি তো, আমাকে 5বার করে ক্লিক করা লাগে। এই তাহলে ঘটনাটা কি ঘটবে এখানে একাধিক লুপ হবে? না। আমি দেখালাম, আপনারা যেটা বলেছেন সেটাতে এই ঘটনাটা ঘটেছে। এটা কিন্তু আপনাকে কাল্পনিক ভাবে বোঝা উচিত ছিল যে 5 4 3 2 1, 5 4 3 2, 5 4 3 5, এইটা আপনি করে বুঝলেন, এটা লিখে লিখে ট্রাই করে বুঝছেন। এটাকে বলে প্রোটোটাইপ মডেল। প্রোটোটাইপ মডেলে কখনো ভালো মানের প্রোগ্রামার হওয়া যায় না। প্রোটোটাইপ মডেলে ভালো মানের প্রোগ্রামার হওয়া যায় না। আমি ক্লিক করে দেখলাম, এই করে দেখলাম, ও করে দেখলাম, হাম করে তাম করে কেন। প্রথমে আপনাকে ক্লিয়ার কাট অ্যানালাইসিস করতে পারতে হবে, এটার ব্লুপ্রিন্ট দাঁড় করাতে হবে কাগজে কলমে, এবং অ্যালগরিদমটা ফাইনাল করতে হবে। এরপরে আপনাকে সোর্স কোড লিখতে হবে। প্রথমে সোর্স কোড লিখলাম, এটা অল্প পরিসরে প্রোগ্রামিং এর জন্য প্রযোজ্য। এই প্রোগ্রামটার জন্য ঠিক আছে, ট্রাই করে করে দেখা যেতে পারে, কিন্তু বৃহৎ আকারে যখন সফটওয়্যার তৈরি করবেন, প্রোগ্রামিং করবেন, তখন তার বারে বারে এরকম করে চেঞ্জ করে করে দেখতে পারবেন না। সো এই জন্য এখানে বোঝা গেল যে আমি ট্রাই করতে করতে অন্য একটা মডেল পেয়েছি, প্রথমটাই 5 তা না। ওকে ফাইন, এখন রবিউল বলেন। আমি ট্রাই করতেছি স্যার। না, কম্পিউটার ট্রাই করে না, কম্পিউটার ট্রাই করলে বুদ্ধি কমে যায়। না তো কম্পিউটার না স্যার, খাতা কলমে। কম্পিউটার তো নাই তো স্যার আমার এখন কাছে। খাতা কলমে দেখতেছিলাম লজিকটা। ট্রাই করবেন। শুনে আমি আপনাদেরকে একটা টিপস বলে দেই, সবাই এখানে যারা স্টুডেন্ট আছেন, কম্পিউটারে প্রথমে টাইপ করলে ভিজুয়ালাইজেশনের কারণে মানুষের বুদ্ধি কমে যায়, এবং একটা সময় কম্পিউটার ইনপুট আউটপুট দিয়ে ফেলে, আমরা এটা ওটা ট্রাই করে করে হয়ে যায়, তখন কিন্তু আমাদের ব্রেনের যে সিকোয়েন্সটা, অ্যালগরিদমটা ওইভাবে কাজ করে না, তীক্ষ্ণ হয় না। এই জন্য পুরো লজিকটা আগে কি করি, খাতা কলমে লিখে নিই। আমি তো কোড করতেই পারি না, আমি বসতেই পারি না আমি কম্পিউটারে। আগে খাতা কলমে আমি নোট করে নিব, তারপরে ভেরি গুড ভেরি গুড। এখন বলেন দেখি এটা কি হবে?
স্যার এটা এখনো ইয়ে করতে পারি নাই, তবে আমি যেটা ইয়া করছি যে প্রথম ইয়াটা হচ্ছে রোটা প্রথম লুপটা আমার কি 1 থেকে 4 n পর্যন্ত চলবে, বা আমি যেটাই দিই ওইটা লুপ আমরা বা ফাইনাল, ওটা নিয়ে 5 আমাদের কারো যেটা কোনো দিই, বিতর্ক হ্যাঁ নাই, তাই না? আচ্ছা। দেন ইনার লুপটা এই সরি স্যার, হুম ইনার লুপটা তে আমার কলামটা যেহেতু আমার শুরু প্রিন্ট করব কলাম, সেক্ষেত্রে আমি কলামটাই নিচ্ছি। এখন এই কলাম যদি নিই তাহলে আমার কন্ডিশনটা এখানে কি করব? এই কন্ডিশনটা নিয়ে আমার একটু খটকা পাকতেছে স্যার। হুম কন্ডিশনটা যদি আমি গেটার দেন করি সেক্ষেত্রে কিন্তু আমার ওই যে পরবর্তীতে যে ইয়াটা হচ্ছে আমার 4 কমে গিয়ে আবার হচ্ছে পরবর্তীতে 4 থেকে প্রিন্ট হচ্ছে। তো হুম এটা তো আমার হওয়া যাবে না। না আমার হতে হবে 5 থেকেই প্রিন্ট হবে, হুম কিন্তু আবার এই দিয়ে কন্ডিশনটা ঠিক রাখতে হবে। তার মানে আমাকে ফার্স্ট লুপে চলে যেতে হবে। মানে আমাকে হ্যাঁ লুপ টার্মিনেট করতে হবে। ইনার লুপটা টার্মিনেট কিভাবে করব? ইনার লুপটা টার্মিনেট করে আবার 5 থেকে প্রিন্ট করব। 5 থেকে হুম কত প্রিন্ট করব? 5 আর 4 প্রিন্ট করব। আবার টার্মিনেট করে আবার হচ্ছে প্রথম লুপে যাব। স্যার হুম এই কন্ডিশনটা এখন কি করে দাঁড় করাবো সেটা নিয়ে ভাবছি একটু স্যার। আমি এখনো আইডেন্টিফাই করতে পারিনি স্যার। আচ্ছা, একটু হিন্টস দিলে হয়তো হয়ে যাবে। আমিও তো করতে পারিনি, আমি এখন চিন্তা করব। আচ্ছা, আমিও চিন্তা করি। আমার একটা অভ্যাস আমি আপনাকে প্রথম ক্লাসে বলেছি, মনে আছে? কি বলেছি বলেন জি দেখি? স্যার, এটা আ- আমার কাছে ওইটা স্যার আমি ঠিক কখনো আছে। প্রিপারেশন নিয়ে প্রোগ্রামিং এ হাত দিই না, তাহলে প্রোগ্রামিং হ্যাঁ স্যার, হবে না। এটাই ওকে, হওয়া উচিত স্যার, এটাই হওয়া উচিত তাহলে এখন আমরা একটু চিন্তা করি সবাই মিলে। স্যার। একটু হ্যাঁ, সবাই মিলে একটু চিন্তা করি স্যার, 2 মিনিট সময় দেন স্যার। হ্যাঁ, 2 মিনিট চিন্তা করি সবাই। ওকে স্যার।
2 মিনিট গেছে? জি স্যার, আপনি যদি বের করে থাকেন তাহলে আপনি ইয়া করে ফেলতে, মানে আমাদের বলে দিতে পারেন স্যার। স্যার উম, স্যার হয়তো আমি চিন্তাটা অন্যভাবে করতেছি, সেজন্য আসলে হচ্ছে না এখন। আপনি চিন্তাটা আমাকে আপনি হয়তো একটু ডিফারেন্স ওয়েতে করতে আপনি হবে। একটু ব্লারের মধ্যে পড়ে গেছে, ব্লার হয়ে গেছেন আর কি। হ্যাঁ আপনার স্যার, আশেপাশে দিয়ে আসলে এখন ঘুরতেছে। আচ্ছা, হ্যাঁ স্যার। আমরা যথেষ্ট পরিমাণে ব্রেন স্টর্মিং করেছি। আমি বলি, সভাপতি একটা স্টুডেন্ট প্রথমে এই জায়গায় হাত দেওয়ার কথা চিন্তা করবে, ঠিক আছে? হ্যাঁ আমি স্যার। দেখতেছি আমি যদি এখানে হাত দেই তাহলে আমার অ্যানালাইসিসে কোড বেড়ে যাচ্ছে। we cannot use জি স্যার। we cannot use using two we cannot complete it using two variable, okay? কোনো মাফ নাই এখানে, আমার হ্যাঁ ভেরিয়েবল বাড়াতে হবে, অন্য টেকনোলজিতে যেতে হবে। বাট এখানে যে আমি এই কাজটা করি 5 এখানে প্রিন্ট করব, ঠিক আছে? তো ওকে, আমি এখানে যদি এটাকে যে টার্গেট করি 5 রো 5, প্রথমে 5 ক্লিয়ার। আমি যদি এটাকে বলি গ্রেটার দেন ইকুয়াল টু 1, তার মানে আমি কিন্তু একে 5 বারই ঘুরাইলাম। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 5 বার ঘোরাতে পারলেই তো হয়ে গেল কথা, ঠিক আছে না? মাইনাস মাইনাস, জি দেখেন স্যার। ঘটনাটা কি ঘটে। আগেও এই রোটা 5 বার ঘুরতো, এখনো 5 বার ঘুরবে। আর কলামের কাহিনীটা প্রথমে 1 বার ঘুরবে, 1 বার, তারপর 2 বার, তারপর 3 বার, তারপর 4 বার, তারপর 5 বার। এখন যদি আমি এই নাটকটা করি তাহলে ঘটনাটা কি দাঁড়ায়? কলাম ইকুয়াল টু 1, ওকে? কলাম 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 গ্রেটার দেন ইকুয়াল টু কলাম ইকুয়াল টু 1 দিলাম, ওকে ফাইন। কলাম ইকুয়াল টু 1 দেওয়ার পরে যদি আমি এই কাজটা করি, কলাম ইকুয়াল টু 1, কন্ডিশন তো মিলে নাই। দাঁড়ান, কলাম ইকুয়াল টু 1 দিলে তো কাজ হবে না, কারণ না স্যার, প্রথমটার সাথেই যাইতে হবে, ঠিক আছে? ইনার লুপে ঢুকবে না। তাহলে এক কাজ করি, এই যে দেখে এবার ঢুকবে, ও ঢুকবে, ওর বাবা ঢুকবে, ওকে? এই তো খাইছে, এখানে দিয়ে দিলাম, ওকে? এবার কি ঘটনা ঘটবে? এবার এবার যে ঘটনাটা ঘটবে, প্রিন্ট করবেন কি স্যার? কলাম? সিরিজটাকে একটু ইডিয়েটটাকে তাড়াই দেই, খুব ডিস্টার্ব করে। হ্যাঁ, ভালো আছে রে, হয়েছে না হয়নি? এটাই তো দিছিলাম না নাকি? 5 না, হয়নি তো। আমরা তো দেখতে পাই না। স্যার আমরা দেখা এটা দেখতে পাচ্ছি না। ও আচ্ছা 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 আচ্ছা, এই 5 4 3 2 1 আমরা দিছিলাম 5। আচ্ছা ঠিক আছে, এক মিনিট কনসোলটা দেখতে পাচ্ছি না। এক মিনিট কনসোলটা দেখাচ্ছি। ওকে স্যার। এটা তো হয়নি, বুঝতে পারছি এটা আমাদেরকে একটু কষ্ট দিবে, কিন্তু শেয়ারিংটা কোথায় গেল আমার শেয়ারিং? স্যার ঠান্ডা মাথায় ভাবলে হয়ে যাবে, কিন্তু বিষয়টা কিন্তু করছি স্যার আগেও। হ্যাঁ, এখন এখানে যেটা হচ্ছে এটা হয়েছে, উল্টাটা হয়েছে, তাই না? হ্যাঁ স্যার, প্রথমে 1 থেকে 5 থেকে 1 পর্যন্ত প্রিন্ট হবে, আমি এটাও ভাবছি। তাহলে আমি কাছাকাছিও তো যাইনি। 5 4 স্যার রো কলাম করলে কি হয় স্যার এখানে? রো প্রিন্ট করলে, সরি। আচ্ছা 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 আচ্ছা, দেখি 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 রোটাকে প্রিন্ট জুল করি তাহলে তো মনে হচ্ছে যে হবে। রো 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 হলো না। না, এটাতে যেটা হয়েছে, আমাদের 5 বার প্যাটার্নটা 5 বার আমাদের পাস আমাদের করছে। প্যাটার্নটা হয়েছে, কিন্তু তার ভ্যালুটাকে সে কমাই দিচ্ছে, ঠিক আছে? আমাদের প্যাটার্নটা হয়নি। আমাদের প্যাটার্নটা যে প্রথমে একটাই প্রিন্ট হবে, কোনো মাফ নাই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা 5 নিচ্ছে, 5 নিয়ে কলাম চেক করতেছে, কলামের মধ্যে 5। স্যার ইনিশিয়ালে রো কন্ডিশন কলাম ঠিক কি আছে। জিরোই থাকবে? ইনিশিয়ালে স্যার রো কলাম কি জিরো থাকবে? ওটা কোনো ব্যাপার না তো, উপরে দিয়ে রাখছি গার্বেজ ভ্যালু থেকে বাঁচার জন্য আর কি, যদি কোনো কারণে গার্বেজ হয়, ঠিক আছে?
প্রতিবারেই যদি আমি শুরু করতে পারি প্রথমবার থেকে, ওকে, আগে কিরকম ছিল? আগে রো ছিল 1। এই জি স্যার। এটা না শেষ করে আজকে ঘুমানো যাবে না, ঠিক আছে? মান সম্মানের ওকে ব্যাপার, স্যার, এটা তো ঠিক আছে? এটা না শেষ করতে ঘুমাবোই না স্যার। এটা মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এখন, ঠিক আছে? স্যার অবশ্যই। লেস দেন ইকুয়াল টু 5। লেস দেন ইকুয়াল টু 5। এতগুলো রাঘব রাঘব বোয়াল এখানে আছে, আর প্রোগ্রাম মিলবে না। রো ইকুয়াল টু 1, লো লেস দেন ইকুয়াল টু 5, রো প্লাস প্লাস, এই আগের নিয়তেই গেলাম, ঠিক আছে? আচ্ছা, কলাম ইকুয়াল টু 5ই রাখি। কলামটাকে যদি আমি এইভাবে টেকনিক করি, 5 তো আমি প্রিন্ট করবো এটাকে দিয়ে, ঠিক আছে? যেভাবে হোক। আর এই 5 কলাম আর যাবে না, কলাম আর যাবে না। সেই কাজটা যদি আমি করতে চাই, কলাম গ্রেটার দেন ইকুয়াল টু 1 বললে লাভ নাই, কারণ সে 4বার প্রিন্ট করে ফেলবে, ঠিক আছে? কথা ঠিক আছে না? জি স্যার। এমন একটা কাজ করতে হবে যে প্রথমবারে সে একবারই প্রিন্ট করবে। কলাম গ্রেটার দেন ইকুয়াল টু, আমি যদি বলি রো, আর এখানে আমি বললাম এই ক্ষেত্রে স্যার কলাম। কলাম কি মাইনাসে থাকবে নাকি প্লাস করবেন ইনার লুপে? কলামের মানটা যদি প্রিন্ট করছি তাহলে মাইনাস সি করা উচিত না? দেখি, মাইনাস মাইনাস ঠিক, ওই থিওরি ঠিক আছে, কিন্তু এটা যে কাজটা হচ্ছে এটা কেন উল্টাতে হবে, কথাটা বুঝছেন? দেখেন, আপনি যদি আমার এই জি স্যার। আউটপুটটাকে এখন যদি উল্টাইতে পারেন, কিরকম? 5টা উপর দিকে যাবে, তাহলে কি কাজটা হয় না? আমি তো এটাই চেয়েছি, মেবি ক্লিয়ার? জি জি স্যার। আমার আউটপুটটাকে একটু স্বপ্ন দেখেন না, একটু উল্টান, তাহলে আমরা কিন্তু কাছাকাছি গিয়েছি রবিবুল, ক্লিয়ার? এখানে লজিকটাকে উল্টাতে গেলে কি করতে জি হবে? স্যার। ক্লিয়ার? উল্টাতে গেলে 5, স্যার আউটার রূপে স্যার রোটাকে স্যার এটা গ্রেটার দেন করা যায় না? ওই না, গ্রেটার দেন করলে তো একবার ঢুকবে না, 1 থেকে শুরু হয়েছে না, একবার ঢুকবে না কলাম। আচ্ছা, 5 4 কেন প্রিন্ট হলো? কলাম গ্রেটার দেন ইকুয়াল টু রো, ওকে, ওকে ফাইন, কলাম গ্রেটার দেন ইকুয়াল টু লো। ফাইভ ফোর থ্রি টু ওয়ান। প্রথমে দেখেন আউটপুটটা আমি ধরে রাখছি, 5 4 3 2 1 পরে মাইনাসে চলে গেছে। জি স্যার। কারণটা হচ্ছে 5 আর কলাম লেস দেন ইকুয়াল টু মাইনাস মাইনাস। আমি যদি এটাকে এভাবে চিন্তা করি, প্রথম লাইনে একটা থাকবে, তাই না? প্রথম লাইনে একটা থাকবে, তারপরে 5 4 হবে, প্রথম লাইনে একটা থাকবে, তারপর 5 4 হবে, এক মিনিট 5 কেটে দেখে মাইনাস 4 যে ইকুয়াল টু 5, এটাকেও যদি 5 করি, গ্রেটার দেন আই করি, যে মাইনাস মাইনাস 5 করি, গ্রেটার দেন, ওকে, 5 greater than equal to 1, row plus plus, 5 row minus minus, row minus minus, তারপরে কলাম হচ্ছে 5, তারপরে কলাম greater than equal to, column greater than equal to row, column minus minus, column, okay, okay,
কি দেখা যাচ্ছে রবিউল? জি স্যার। স্যার হয়েছে? লেসে স্যার। জি স্যার কোডটা হয়েছে। দেখি স্যার, কোডটা আমি দেখি নাই। আমার মাথা চুল অর্ধেক 3টা পড়ে গেছে রে বাবা, আমি আর করতে পারবো না, বাদ। আমি এখন ঘুমাবো। অনেক পরিশ্রম করেছি, এই সেমিস্টারের সেরা কোড লিখেছি আজকে। আচ্ছা ঠিক কি ঠিক করছি আছে বলেন দেখি? এই ঠিক যে আমি আছে। এতক্ষণ ধরে একটু মানে ডিপ অ্যানালাইসিসে চলে গেছিলাম, একদম খেয়াল ছিল না আমি কোথায় ছিলাম, এই জন্যই মিলছে। ঠিক আছে, একটু যদি খেয়াল করতাম আমি আপনাদের সাথে আসি তাহলে আর মিলতো না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কোডটা আরো সহজ হবে। তাই না? জি স্যার, হয়তো বা সহজ ভাবে ভাবতেছি না, আমরা একটু কঠিন ভাবে ভেবে ফেলছি আর কি বেশি। এখন আর সম্ভব না ওইভাবে দেখেন যাওয়া। এই কোডটা একটু আগে লিখেছিলাম, আমার অপরাধ ছিল এখানে কলাম ইকুয়াল টু রো লেখা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। অপরাধটা বুঝতে পেরেছেন? এখানে কলাম ইকুয়াল টু 5 মানে এই মানটা আমাকে কনস্ট্যান্ট করতে হলো। যখন আপনি প্রোগ্রামিং কন্টেস্টের নিয়মে প্রোগ্রামটা করবেন, দ্যাট ইজ n, ক্লিয়ার? দিস ইজ n, জি স্যার। ক্লিয়ার? হুম। ইন্টিজার জি স্যার। অ্যালগরিদমটা এভাবে n ইকুয়াল টু 5 ডাটা, ও আপনি তো ডাটা স্ট্রাকচার করেননি, আহারে। আচ্ছা তাহলে আপনাদের জন্য এইভাবে না লিখি, দরকার নাই, যেভাবে বুঝতেছি এভাবে থাকুক বাবা। 5 n স্কয়ার স্যার, না দরকার নেই, n না স্কয়ার হবে বিগো। স্যার এখানে 5। ঠিক আছে। আমি 5 মাঝে 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 ভুলে যাই আর কি, যে ফার্স্ট সেমিস্টার জি ক্লাস স্যার। নেওয়ার অভ্যাস নেই তো, মাঝে মাঝে ওই উল্টাপাল্টা হয়ে যায় আমার। আচ্ছা, এই যে ব্যাপারটা কি আসলে আমরা এখানেই ছিলাম এতক্ষণ ধরে, একবার মাইনাস করতেছি একবার প্লাস করতেছি, কিন্তু ডিপ অ্যানালাইসিস করতে পারছি না, আমাদের কাছে এটা ফুসকে যাচ্ছিল। এখানে টার্গেটটা হচ্ছে একে একবারই প্রিন্ট করব, সেটা 5 বাট 1 বারই, এই লুপটাকে আমরা ঘুরতে দিব না। আমাদের কি হচ্ছিল, এই লাইনটা সবার উপরে উঠে যাচ্ছিল, ঠিক আছে? এই লাইনটাকে উঠাটা আমরা ঠেকালাম কিভাবে? কলামের মানও 5 দিয়ে দিলাম, রোর মানও 5 দিয়ে দিলাম, কিন্তু এখানে বললাম কলাম গ্রেটার দেন ইকুয়াল টু রো, তার মানে কি কলাম তো কোনো অবস্থাতেই রোর ভ্যালুর উপরে যেতে পারতেছে না, কারণ দুজনের মাঝে 5। এই যে দেখেন এইভাবে ঘটনাটা উল্টে গেল। ক্লিয়ার? তাহলে প্রথমবার শুধু 5ই প্রিন্ট হবে, তারপরে বার ঘটনাটা হচ্ছে ইনার লুপ ততক্ষণ পর্যন্ত কাজ করতে থাকে যতক্ষণ পর্যন্ত ইনার লুপের কন্ডিশন ফেল না করেছে। সত্য হবে। হ্যাঁ, ইনার লুপের কন্ডিশন এখন আর স্যার সত্য আমি না। এটা নিয়েই ভাবতেছি, আমি কন্ডিশনটা একবার করার পরে কিভাবে মিথ্যা করাবো। এখন দেখেন কন্ডিশনটা মিথ্যা হয়ে গেছে কিভাবে? হ্যাঁ, মিথ্যা হয়ে কলাম গেছে। মাইনাস মাইনাস হয়ে যাওয়ার পরে এক কলামের কমে ভ্যালু গেছে, 4, বাট তাহলে দেখেন 4 সমানের থেকে গ্রেটার কমে দেন গেছে। ইকুয়াল টু রো, কথা মিথ্যা। জি 4 স্যার। গ্রেটার জি দেন স্যার। ইকুয়াল টু 5, কথাটা মিথ্যা। স্টুডেন্ট সবাই জিনিসটা বোঝেন, এই জায়গায় প্রোগ্রামিং মার পেজ প্রয়োজনে আমরা 2 দিন এটা নিয়ে কথা বলবো, কারণ আমার স্টুডেন্ট সবগুলো পিছিয়ে থাকবে এরকম হবে না, কিন্তু এই প্যাচটা আপনাদেরকে বের করতেই হবে। 4 গ্রেটার দেন ইকুয়াল টু 5 হয়ে গেল, মানে এখন প্রথমবার কলামের মান 5, সো এখানে কি আসলো? 5 গ্রেটার দেন ইকুয়াল টু 5, কথাটা সত্যি, কারণ গ্রেটার দেন ইকুয়াল টু মানে 5 গ্রেটার দেন ইকুয়াল টু 5, সো কন্ডিশন স্যাটিসফাইড, সো সে ভিতরে ঢুকতে পেরেছে, ঢুকতে পারার কারণে সে 5 প্রিন্ট করেছে। পরের বার দেখেন ইমিডিয়েটলি ফর লুপের কাজ কিন্তু এখনো শেষ হয়নি, কারণ টেকনোলজি বলেছে ইনার লুপ ততক্ষণ পর্যন্ত কাজ করবে যতক্ষণ পর্যন্ত ইনার লুপ ফেল না হয়েছে, তারপরে আউটার লুপের কাছে যাবে। সো ইনার লুপে যখন কলাম মাইনাস মাইনাস হয়েছে, এখানে কলামের ভ্যালু দাঁড়ালো তাহলে 4, রোর ভ্যালু কিন্তু আগেরটাই রয়ে গেছে 5, সো 4 গ্রেটার দেন ইকুয়াল টু 5, এই কথাটা মিথ্যা। সো ভিতরে আর সে ঢুকতে পারলো না, কখনোই ঢুকতে পারলো না। যখন ঢুকতে পারলো না তখন সে এই ব্র্যাকেটের কাছে আসলো, যখন ব্র্যাকেটের কাছে আসলো তখন আউটার লুপ দেখলো আউটার লুপের মান ঠিক আছে কিনা। হ্যাঁ, প্রথমে ছিল 5, এখন কমে হয়ে গেছে 4, তাহলে 4 লেস দেন ইকুয়াল টু কত হলো? 4 লেস দেন ইকুয়াল টু 4 গ্রেটার দেন ইকুয়াল টু 1, ঘটনা সত্যি হওয়ার কারণে সে ভিতরে ঢুকলো, ভিতরে ঢোকার পরে রোর মান 4 নিয়ে ঢুকেছে, সো কলামের মান কিন্তু 5। যখন কোনো লুপের মধ্যে প্রোগ্রামিং লজিক প্রবেশ করে তখন ইনিশিয়াল ভ্যালু অ্যাক্টিভ হয়ে যায়। এই কথাটা কিন্তু আমি আগের ক্লাসে বারবার বোঝানোর চেষ্টা করেছি ওই এক্সাম্পল প্রোগ্রামটা দিয়ে, যে ইনিশিয়ালাইজেশন ফরের প্রথম ব্লকের কাজ কোনটা, কয়বার হয়? ফরের প্রথম ব্লকের কাজ শুধুমাত্র একবার হয়, যখন সে ফরের কাছে যায়, তারপরে ওটাকে আর গুনেই না, বাংলা ভাষায় বললাম, ঠিক আছে? মানে এই কলাম ইকুয়াল টু 5 সেটা একবারই দেখে, কখন দেখে? যখন সেখানে ঢোকে। তাহলে এখানে রোর মান 4 নিয়ে আসছে, কলামের মান তখন কি হলো? 5 ডে ঢুকছে, 5 গ্রেটার দেন ইকুয়াল টু 4, সুন্দর করে এখানে আবার 5 প্রিন্ট করছে, তারপরে কলামের মান মাইনাস মাইনাস হয়েছে 4, তাহলে 4 গ্রেটার দেন ইকুয়াল টু 4 আরেকবার ঢুকছে,
তাহলে কি হলো, আবার 4 প্রিন্ট হলো। এই জন্য প্রথমে 5 প্রিন্ট হয়েছে, পরের বার 5 এবং 4 প্রিন্ট হয়েছে। আপনাদেরকে একটা গবেষণা করতে হবে সব স্টুডেন্টদেরকে, ইনার লুপটা কতবার কাজ করে, আউটার লুপটা কতবার কাজ করে, আউটার লুপটা একবার কাজ করলে ইনার লুপটা কতবার কাজ করে। এই গবেষণা করবেন, এটা আবার দেখবেন, বারবার দেখবেন, দেখার পরে নেক্সট ক্লাসে এটা নিয়ে আমি আবার কথা বলবো। এক্সেপ্ট রবিউল এবং স্যার বলবো এখন না কিছু? না, আগে ওদেরকে একটু আচ্ছা, পড়াই, ঠিক তারপরে আছে। ঠিক আছে। একটু এক্সেপ্ট রবিউল আগে বলে ফেলেছি। সো জি স্যার। এটা আমি আর রবিউল আপাতত কথা বলবো না নেক্সট ক্লাসে। আমি নেক্সট ক্লাসে বাবলির কাছে জানতে চাইবো, রাশিদুলের কাছে জানতে চাইবো, শাহেদ চৌধুরীর কাছে জানতে চাইবো গল্পটা ফিরোজ কবির আমাকে এমন ভাবে এটা বুঝাবেন যে আমি এই প্রোগ্রামটা করি নাই, প্রোগ্রামটা আপনিই করেছেন, প্রোগ্রামটা কোন লাইনে কি কাজ করলো, কেন করলো, কিভাবে করলো, বিস্তর গবেষণা করে ক্লাসে আসবেন সোমবারে। জি স্যার। সোমবারে গল্প হবে শুধু, ক্লিয়ার? জি স্যার। কিসের গল্প হবে? এটা নিয়ে গল্প হবে। সে পড়াশোনার গল্প। হ্যাঁ, ঠিক আছে। এটা জি নিয়ে স্যার। বিস্তর কথা হবে, হওয়ার পরে আমরা এটাকে খণ্ড বিখণ্ড করে ফেলবো, ডিফ্র্যাগমেন্ট করে ফেলবো প্রবলেমটাকে, কোথা থেকে কলাম কোথায় কোথায় যায়, ঠিক আছে। আমি এই মুহূর্তে একটা স্যার হোয়াইট বোর্ড মিস করতেছি বলতে ফ্লো চার্ট আঁকানোর জন্য, বাট আমি হোয়াইট বোর্ড পাচ্ছি না, দুঃখজনক আর কি। দেখি একটা হোয়াইট বোর্ড পিছনে লাগানো যায় কিনা, তাহলে খুব দ্রুত বোঝানো যেত এটা। হ্যাঁ স্যার, হোয়াইট বোর্ড হলে খুবই ভালো হয় হ্যাঁ, স্যার। তারপরও আমি চেষ্টা করব আমার স্টুডেন্ট কতটুকু বুঝতে পারে, এটা বোঝার পরে দেখি নেক্সট ক্লাসে কি করা যায়। বাট মাইন্ড ইট, আমরা 3 জন বুঝেছি, কাজ হবে না। আমি কিন্তু একটু ঘাবড়ে গেছিলাম, আমি ভাবছিলাম যে আজকে মনে হয় এটা আমি আর মিলাতে পারবো না, ঠিক আছে। স্যার এখানে প্রবলেমটা হচ্ছে কি, আমরা যে ফিক্সড করতেছি না, আমাদের ইনিশিয়াল যে ভ্যালুটা সেটা ফিক্সড করতেছি না, বারবার ওটা হ্যাঁ, চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই সেক্ষেত্রে কথা, আমরা যে একটু আগে আমিও হ্যাঁ প্রবলেম পেলাম, আমি এটা থেকে কিভাবে পরিত্রাণ পেলাম, আমি কিভাবে চিন্তা করতেছি, আমি এই বিষয়টা আপনাদের মধ্যে ঢোকাতে চাচ্ছি। স্যার, এখন এই বিষয়টা কিভাবে সলভ করলেন আমি এটা নিয়ে এখন একটু ভাবলাম আর কি, হ্যাঁ, তো আমি যে একটা আসলে সলভ স্টুডেন্টকে একটা করলেন টিপস কিভাবে। টিপস বলি, স্টুডেন্টকে একটা টিপস বলি। সেটা হচ্ছে, যখন আপনি প্রোগ্রামার হয়ে যাবেন, বুঝে যাবেন, যেমন রবিউল হচ্ছে বুঝতে শিখেছে, ওর একটা নিজস্ব প্যাটার্ন তৈরি হয়েছে। তারপরে আমাদের এখানে যারা যারা আছে একটু বুঝে, শাহিদুল বুঝে, রাশিদুল বুঝে, আপনাদের নিজস্ব একটা প্যাটার্ন তৈরি হবে। কিন্তু যখন কোন স্টুডেন্টে তার ব্যক্তিগত প্যাটার্ন তৈরি হয়নি, তার আগে সে তার টিচারকে ফলো করবে, এটা টিপস। যে এই লোকটা কিভাবে কথা বলে, কিভাবে হাঁটে, কিভাবে লেখে, কিভাবে নড়ে, কিভাবে চলে, আমি আমার একটা টিচারকে ফলো করতাম। এবং আমি আমার টিচারকে ফলো করি, আমার মনে আছে আমার টিচারটার নাম ছিল জাস্টিন, উনি খ্রিস্টান ছিল, জাস্টিন লিওনার্ড নাম ছিল, ইন তামিল। সে এখন হচ্ছে পৃথিবীর বিখ্যাত হার্ডওয়্যার কোম্পানি, মনিটর কোম্পানি এইচসিএল এর সিস্টেম অ্যানালিস্ট। তো আমি এইচসিএল মনিটর বাংলাদেশে দেখেননি মনে হয়, এটা ব্র্যান্ড কম্পিউটার তৈরি করে তারা, ইউনিক্সের। তো ইনি আমাদের ক্লাস নিত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1 এর। আমিও খুব একটা মিলাইতে পারতাম না, তাই আমি ওনাকে ফলো করতাম। উনি এরকম গল্প করতে করতে প্রোগ্রাম মিলাই ফেলতো। তো একটা মানুষকে আগে প্রথমে একটা প্যাটার্ন ফলো করতে হয়, তারপর নিজের মধ্যে একটা প্যাটার্ন তৈরি হবে, ঠিক আছে। তো প্রথমে একটু ফলো করার চেষ্টা করেন যে যারা প্রোগ্রাম মিলাইতে পারে তারা কিভাবে চিন্তা করে। তো আমরা আরো একটু কথা বলবো নেক্সট ক্লাসে, আরো একটু কথা বলার পরে এই লজিকটা নিয়ে আমরা আরো ভাববো যে এই ধরনের সিচুয়েশনে একজন মানুষ কি চিন্তা করে, আগে কিভাবে কাজ করে। মেবি 1 ক্লাস ইজ নট এনাফ, আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আবার কথা বলবো, ঠিক স্যার আছে। নেক্সট ক্লাসে এখানে এই আমার প্যাটার্ন নিয়ে কিছু ইয়া আছে, মানে কোয়েরি আছে, হুম হুম। যে আমি একটা প্যাটার্নকে দেখে আমি আসলে কিভাবে ভাববো, কি রো করব। কলাম, হ্যাঁ কি ভাববো, কিভাবে আসলে ভেবে আমি কিভাবে ইয়াটা করব সেটা আমি বুঝতে পারি না। আমি কি করি, প্রথমে দুইটা লুপ চালাই, দুইটা লুপ নিয়ে তারপরে খাতা কলমে করে তবে গানটা বের করতে পারি। কিন্তু আমি একটা মানে ভিজুয়ালি দেখে আমি সঙ্গে সঙ্গে চিন্তা করে ফেলবো, এটা আমি কিভাবে করবো? এই প্রোগ্রামটা মিলানোর সময় 5টা সেট চিন্তা করেছি, মনে মনে 5 সেট। এই তো 5টা আপনি সেট করার যেভাবে পরে, চিন্তা করলেন না, হ্যাঁ, এইরকম ভাবে কিন্তু চিন্তা করতে পারিনি আমি, আমার এলোমেলো হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে প্রথমটা করতেছি এটা আমার এলোমেলো। 6তম সেটের জায়গায় মিলছে, ঠিক আছে। তো এটা ইনশাল্লাহ হয়ে যাবে, এটা নেক্সট ক্লাসে আমরা একটু আলোচনা করি, স্টুডেন্টদেরকে একটু আগায় নিতে হবে, আমাকে সবাই মিলে এটা করবো, ঠিক তবে আছে এটা ঠিক যে স্যার অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করার পরে তবে গানকে পারবো, না স্যার সম্ভব না। আর স্যার আমি আসলে ওইভাবে প্র্যাকটিস করতে পারিনি বা প্র্যাকটিস করার তবে আমার সময় একটা ভুল পাইনি। হয়েছে, এই লুপটা আমরা আরো পরে নিয়ে আসতে হতো আসলে। স্যার এই লুপটার আগে ইজি লুপ স্যার ছিল আমি অনেক, আমি ভুল করে স্যার এটা দিয়ে ফেলছি। হ্যাঁ স্যার মোর্শেদ বলছিলাম। হ্যাঁ, মোর্শেদ বলেন। স্যার আমার একটা জিনিস একটু জানা দরকার ছিল আগে থেকেই, মানে স্যার বুঝতেছিলাম না হ্যাঁ, যে আউটার লুপ আর ইনার লুপের স্যার কাজ কি স্যার? আচ্ছা, আউটার লুপ আর ইনার লুপের কাজ হচ্ছে,
যখন একটা লুপ একা কাজ করে, তাই না? একটা লুপ একা কাজ করে, আপনি এই প্রোগ্রামটার কথা ভুলে যান। এটা আপনি আমাদের আগের ক্লাসে টিউটোরিয়াল দেখলে পারতেন, কিন্তু দেখেননি। আমি 2 মিনিটে একটা জিনিস দেখাই আপনাকে। আমাদের স্টুডেন্টরা অলরেডি মানে ক্লান্ত হয়ে গেছে, সারাদিন চাকরি টাকরি করছে। তো আমি এখন আপনাকে একটা শর্টে দেখাই। 6.4.c আউটার মানে কি? বাইরে থাকে, ইনার মানে ভিতরে থাকে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ধরেন কোনো প্রবলেম না, আমি জাস্ট আপনাকে একটা নেস্টেড লুপের গেম দেখাই। ধরেন আপনার কাছে একটি লুপই আছে, এটা নাই। ক্লিয়ার? এ নাই করা মানে তো বোঝেন, তাই না? দুইটা টান মানে জি স্যার। কমেন্ট। ওকে, জি স্যার। নাই, এগুলো কিছু নাই। ওকে, তাহলে আপনার কাছে কি আছে? একটা লুপ আছে, তার নাম হচ্ছে রো ইকুয়াল টু 1, রো গ্রেটার দেন ইকুয়াল টু 5। একদম সহজভাবে লিখলাম রো প্লাস প্লাস। মানে বোঝা যাচ্ছে যে আমি একটা নির্দেশ দিয়েছি যে তুমি যতক্ষণ পর্যন্ত তোমার মান 5 এর বড় না হবে, সরি, লো লেস দেন ইকুয়াল টু 5, সরি, লেস দেন 5, যতক্ষণ পর্যন্ত তোমার মান, রোর মান 5 এর নিচে থাকবে, ততক্ষণ পর্যন্ত 5 হতে নিচে থাকবে, লেস দেন ইকুয়াল টু 5, মানে 5 হতে নিচে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। এটা বাংলা হচ্ছে এটা। কারণটা হচ্ছে এখানে 1 বারে বারে 1 রিসেট হবে না, এখানে মাত্র একবারই যাবে প্রথম ব্লকে, এরপরে এক এক করে বাড়তে থাকবে। এই কনসেপ্টে যদি আমি এখানে রোর মানটা প্রিন্ট করি, তাহলে কি ঘটনাটা ঘটবে আমরা একটু দেখি। এখানে স্পেস দেওয়া আছে, মানে প্রিন্ট করে ফাঁকা প্রিন্ট করবে। তো যখন আমি এটা দিলাম, তাহলে 1 2 3 4 5 প্রিন্ট করবে। এখন দিস ইজ এ লুপ। এখন আপনি আমাকে বলেন যে স্যার আমি এই জিনিসটা 5 বার প্রিন্ট করতে চাই, এই জিনিসটা 5 বার দেখতে চাই। ক্লিয়ার? কি দেখতে চাই? 1 2 3 4 5 টাই আমি 5 বার দেখতে চাই। 5 বার দেখতে চাই। জি স্যার। ওকে, দ্যাট মিন্স এই লুপিংটাকে, এই পুরো লুপের চক্রটাকে আপনাকে আরেকটি লুপের মাধ্যমে আবদ্ধ করতে হবে। ক্লিয়ার? সো তখন এটা হয়ে যাবে ইনার লুপ। আমি এগুলা কেটে ময়লা পরিষ্কার করে ফেললাম। ওকে, এটা হয়ে যাবে ইনার লুপ। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, জি স্যার, এখন আমি বুঝতে এটাকে কি করব? আরেকটা লুপ দিয়ে আবদ্ধ করব। কিভাবে? যদি আমি 2টা লাইনও করতে চাই বা 3টা লাইনও করতে চাই, লাইন বাড়াতে চাই, তখনই আমার ইনার লুপ ইউজ করতে হবে। অবশ্যই। তো দেখেন আমি এখানে করলাম i ইকুয়াল টু 1, i লেস দেন ইকুয়াল টু 3, ধরুন 3 বার। ঠিক আছে, i প্লাস প্লাস। তাহলে i নামে একটা ভেরিয়েবল নিলাম, এই নিচের অংশটাকে পুরো একটা লুপের মধ্যে ঢুকাই দিলাম। ক্লিয়ার? দেখেন, তাহলে i এর লুপটা হলো আউটার লুপ, আর ভিতরের আগেকার সাবেক লুপটা হলো ইনার লুপ। তাহলে i নামে একটা ভেরিয়েবল আমি এখানে কলামের জায়গায় i করে ফেললাম, i। এখন দেখেন আমি যখন এটাকে ডিক্লেয়ার করলাম, দেখেন এই সেটটা 3 বার প্রিন্ট হয়েছে, কিন্তু এলোমেলো ভাবে, আপনি বুঝতে পারছেন না। 1 2 3। তাহলে আমি জানি যে ইনার লুপটা শেষ করার পরে আউটার লুপটা রিসেট হয়। রিসেট ঠিক না, রিসেট মানে 1 থেকে শুরু হবে না। ইনার লুপটা শেষ হওয়ার পরে আউটার লুপ একবার করে ঘোরে, ইনার লুপটা পুরোটা শেষ হওয়ার পরে আউটার লুপ একবার করে ঘোরে। আর যখনই আউটার লুপ থেকে ইনার লুপে একবার ঢোকে, ইনার লুপটা রিসেট হয়ে যায়। মানে একটা প্রোগ্রামে আউটার লুপ কখনোই রিসেট হয় না, বাট ইনার লুপ বারে বারে রিসেট হয়। সেই টেকনোলজিতে আমি যে কাজটা করতে পারি, ইনার লুপের বাইরে যদি একটা প্রিন্টএফ লিখি, লিখে যদি আমি একটা নিউ লাইন ক্রিয়েট করি, তাহলে আপনি বুঝবেন যে কে কখন ঘোরে আর কে কখন রিসেট হয়। ওকে, এখন দেখেন আমি যদি এখন এটা করি, তাহলে দেখেন এটা 3 বার 3 সেট প্রিন্ট হয়েছে। ক্লিয়ার? জি স্যার। আপনি অবশ্যই আগের দুটো ক্লাসের রেকর্ডিং বারবার দেখবেন, বারবার দেখবেন। ঠিক আছে, আজকের ক্লাসটাও দেখবেন, দেখার পরে নেক্সট ক্লাসে, ধরেন আজকে আমরা কিছুই করিনি, ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা এইটাকে তছনছ করে ফেলবো। ক্লিয়ার? এবং এরকম আরো অনেক সিরিজ মিলাবো। তো সিরিজ মিলানো যাবে না নেক্সট ক্লাসে যদি আমার স্টুডেন্ট কোনো পড়াশোনা না করে, জি স্যার। না দেখে আসে। ঠিক আছে, এবং নেক্সট ক্লাসে আমি আমার সাথে অবশ্যই কথা বলতে হবে। ওকে স্যার। ক্লিয়ার? জি ওকে, স্যার। তাহলে ক্লোজ করলাম আজকে, ঘুমাই যান। স্যার স্যার হ্যাঁ স্যার 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 হ্যাঁ, স্যার আমাকে কিছু প্রবলেম দেন, মানে যদি সবাই না নেয় বা সবাইকেই দেন, যে সবাই একটু চিন্তা করুক, মানে কয়েকটা যদি প্যাটার্ন দিতেন তাহলে হচ্ছে আমরা ট্রাই করতাম আর কি, হোক আর আচ্ছা না ঠিক হোক, আছে। সেটা আচ্ছা রবিউল, আমি অ্যাসাইনমেন্ট না আর আমি কি। আমি তাহলে প্যাটার্ন গুলো দিয়ে দিই, লিংক দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, লিংক ওকে দিয়ে দিই। স্যার। আচ্ছা, আমাকে এসএমএস দিবেন ওখানে কিন্তু। আবার কোড আছে না হ্যাঁ, লিংকে? না লিংকে কোড ছাড়াই দিব, সমস্যা নেই। আপনি যে কাজটা আচ্ছা করবেন সেটা হচ্ছে আমাকে
আমি যদি কোনো জিনিস ভুলে যাই, ওই যে বললাম না আমার মাথার উপরে অনেকটা হ্যাঁ স্ট্রেন হ্যাঁ থাকে, ওকে স্যার, আমাকে এসএমএস বুঝতে করবেন পারছি। অ্যাট লিস্ট, টেক্সট হুম করবেন, হুম করে জি বলবেন স্যার। যে স্যার একটা কথা ছিল, আমি কোনো না কোনো সময় দিবই ওকে স্যার, আপনাকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ওকে, স্যার। ঠিক আছে। তাহলে শেষ করলাম, ভালো থাকবেন সবাই। আর আপনাদের সাথে আমাদের মিটিং কিন্তু হয়ে গেছে, বাংলা নিয়ে আর কোনো কনফিউশন নাই, সো আর কোনো প্রবলেম নাই, ক্লিয়ার? ওকে ওই স্যার। সেকশন এর স্টুডেন্ট করতে পারলে করবে, না করতে পারলে করার দরকার নেই, আপনারা করে ফেলেন, ঠিক আছে? ওকে, তাহলে ঠিক ক্লোজ আছে। করলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম